নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না করার জন্য সবজি কাটতে বসে পড়েছি। তো পাতাকপি আলু ভাজা করব আর বড় আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করব। মাছটা আমি আগেই ভিজিয়ে রেখে তারপর বসেছি। তবে এখন রান্না কিন্তু করব না, সবজিগুলো কেটে ধুয়ে রেখে তারপরে কিছু কাজবাজ করে তারপরে রান্নাবান্না করব। তো এখন আমি পাতাকপি আর আলুটা কেটে নিচ্ছি, বড় আলুটাও কেটে নিব। ওদিকে সামনে কাঁচামরিচ রেখেছি, তো কাঁচামরিচের বোটাটা ছাড়িয়ে নিব। আগের দিন এনেছিল তো ছাড়ানো হয়নি, এখন ছাড়িয়ে নিয়ে রেখে দিব। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর বড় আলু দিয়ে পাঙাশ মাছ বলতে বড় মাছই ভালো লাগে। মানে বড় আলুর সাথে আমরা মনে করি যে বড় ধরনের মাছ হলেই ভালো লাগবে। পাঙাশ মাছটা যেহেতু অনেকটাই বড় আর তেল জাতীয় আর কি, এজন্য তরকারিটা বেশ ভালোই হবে। তো এদিকে পাতাকপি কেটে কেটে নিলাম, একটার অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিব। এখন বড় আলুটাও কেটে নিব। আমি এই পাশটাতে মরিচের পলিটা এনে রাখলাম, দেখতেই পাচ্ছেন অল্প একটু দেখা যাচ্ছে আমার পায়ের কাছে। তো বড় আলুটা কেটে আমি মরিচের বোঁটাটা ছাড়িয়ে রেখে আর কি উঠে পড়বো বেসিংয়ে, সব কিছু পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমি ঘরে যাব, একটু রুম টুমগুলো পরিষ্কার করতে হবে। আর এখন যেহেতু শীতকাল, দিনটা অনেকটাই ছোটো, এজন্য মানে বসে থাকলে চলবে না, একটু সকাল সকালই সব কাজ বাজগুলো শুরু করে দিয়ে আমি এখন ওর বাবা অফিসে যাওয়ার পর থেকেই কিন্তু কাজবাজগুলো শুরু হয়ে যায়। তো বিছানার চাদরগুলো উঠিয়েছিলাম, এই খাটে মামনি আর মা থাকে। তো ওরা যে কাঁথাটা গায়ে দেয়, এখন তো শীত সেরকম নেই, একটা কাঁথাই গায়ে দেয়। তো সেই কাঁথাটা, তারপরে মশারি, বিছানার চাদর, বালিশের কভার এগুলো সব ভিজিয়ে দিয়েছি আমি। আর তারপর সবজিগুলো কেটে রেখে আসলাম, একটা কাজ এগিয়ে গেল এই আর কি। এর মধ্যেখানে আমি বিছানার চাদর এগুলো বিছিয়ে দিয়েছি আরেকটা পরিষ্কারটা। আর মামুনি মা ছাদে খেলছে, ছাদে মানে মামুনি নিয়ে গেছে। রুমের ভিতরে সবসময় তো ভালো লাগে না বাচ্চাদের, তো এই কারণে ছাদে একটা সাইডে ছায়া মতো আছে, তো সেখানে বসে ওরা খেলাধুলা করছে, কিছু খেলনাবাটি নিয়ে গেছে আর কি। তো আমি এদিকে রুম টুমগুলো এখন ঝাড়ু দিয়ে নিয়ে রুমটা মুছে তারপরে হচ্ছে কাপড় চোপড়গুলো কেসে ছাদে যাব, তখন ডেকে নিয়ে আসব। আর তারপরে রান্নাবান্না তো আছেই। তো দেখতে থাকুন বন্ধুরা। এখন এই যে আমি ক্যামেরাটা কিন্তু মানে ফোনটা আমার হাতেই ধরা, বুঝতেই পারছেন ঝাড়ুটা কিভাবে দিচ্ছি দেখেই। তো তারপরে আমি এই যে রুমটা এখন মুছে নিব, ফ্যানটা ছেড়ে দিব। রুমটা মুছেই আমি কাপড় চোপড়গুলো যে ভিজানো আছে সেগুলো কেসে দিব, না হলে শুকানোর একটা ব্যাপার আছে। তো এই যে রুমটা একদমই ভিজা, দেখতেই পাচ্ছেন পুরা মানে বেডরুম, ছোটো রুমটা, তারপরে ডাইনিং, রান্নাঘর সব কিছুই মুছেছি। তারপরে এই যে কাপড় চোপড়গুলো কেসে দিলাম। এক বালতি ফুল এখন ছাদে নিয়ে যাব রোদ্রে দিয়ে। তারপরে এই যে রান্নাবান্নার এখানে চলে আসলাম। এর মধ্যেখানে আমি তেল আনতে বলেছিলাম, তেলের বোতলটা দেখতে পাচ্ছেন, এটা না খোলা তেল, তবে বুঝতে পারিনি, মা নিয়ে এসেছে এ কারণে সে বুঝতে পারিনি। এখানে আমাদের আশেপাশের দোকানগুলোতে তেল তো নাই, আর সামনে মেইন রোডের ওখানে যাইতে কয়েকটা দোকানে খোলা তেল ছিল, যার কারণে নেইনি। তো হাঁটতে হাঁটতে বাজারের দিকেই চলে গিয়েছিল, তো সেখানে বললো তেল আছে, তা বললো হ্যাঁ, তখন বললো 1 লিটারের একটা বোতল দেন। তো এটাই দিয়েছে, সেও বুঝতে পারেনি হয়তো দোকানদার, মনে হয় এটা হচ্ছে খোলা তেল আর পলির ভিতরেই দিয়েছে। তো মানে তেলের বোতলটা একটা পলিতে বেঁধে দিয়েছে, বুঝতে পারিনি। যাই হোক, আমরা তো খোলা তেল খাই না, এবারটা খেতে হবে এই আর কি। এমনিতেও সব জায়গাতে সয়াবিন তেলের সংকট পড়ে গিয়েছে। এদিকে আমি ভাজাটা উঠিয়ে দিলাম, দেখতেই পেলেন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতাও দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আমি সবজিটা ভেজে নিব আর কি, মানে পাতাকপিটা। এদিকে মাছের পিসগুলো ধুয়ে নিয়েছি, কাটার সময় তো আমি মাজনি দিয়ে পরিষ্কার করেছিলাম, দেখতে পেয়েছিলেন। তো এখনও কিন্তু আবার পরিষ্কার করে নিয়েছি মাজনি দিয়ে, এজন্য একদম সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এরপর বড় কড়াইটা বসিয়ে দিলাম, মাছের পিসগুলো এখন ভেজে নিব। 3 পিস আমি প্রথমে দিয়েছি, মনে করেছিলাম যে আরেক পিস ধরবে না, মানে মাছের পিসগুলো তো অনেকটাই বড়। তো এই মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আরেকটা পিস দিয়েছিলাম। তো তারপরে যে মাছ পিস দিয়েছিলাম, তারপরে আরও একবার মাছ ভেজেছিলাম, মাছের মাথা, তারপরে লেজটা, তখন না আর ক্যামেরাটা অন করা হয়নি, অফ ছিল, এর কারণে ভিডিওতে ধরা পড়েনি। তো এই যে তেল বেরিয়েছে অনেকটা মাছ থেকে, সেই তেলে আমি কেটে রাখা বড় আলুগুলো দিয়ে দিলাম।
কাঁচামরিচ দিয়েছি 2টা, আর হলুদের গুঁড়া, লবণ দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব, তারপরে জল দিয়ে দিব। আর আজকে আমি একদম সিম্পলভাবে রান্না করব, মানে মশলা কষিয়ে রান্নাটা কিন্তু করছি না। আমি কাঁচামরিচ, জিরা আর 2-3 কোয়া রসুন বেটে নিব। তরকারিটা পরে আমি আরেকবার একটু তেল দিব, অল্প করে তেল দিয়ে তেল দিব আর কি। তো এই যে এখন আমি বেটে নিব মশলাটা। এই যে জিরা, কাঁচামরিচ আর রসুন 3 কোয়া নিয়েছি, এটা বেটে না আমি গামলাতে করে রেখে দিব। তারপর ওই তরকারিটা যখন নামাবো এই গামলাতেই নামাবো, এরপরে তেল দেব, নামানোর আগে একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা আমি বাড়তে থাকি, আর প্রতিদিনের মতো আবার মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখে লাইক করছেন, কমেন্ট করছেন সুন্দর সুন্দর, তো এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এদিকে আমি পাটায় বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি সবসময় পাটাতেই বাটি, এটা বলার কিছুই নেই। এখন মশলাটা আমি উঠিয়ে নিব গামলাতে, বাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই গামলাতেই কিন্তু আমি তরকারিটা ঢেলে রাখবো, তারপরে তেল দিব আর কি। তো এই যে রাখলাম, এদিকে বড় আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছের পিসগুলো দিয়ে দিলাম, কয়েকটা বড় আলু এখন আমি ভেঙে দিব, এরপরে নামিয়ে নিব। বড় আলুর তরকারি নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু একদমই এঁটে যায়, আপনারা যারা রান্না করেন তারা তো জানেনই। এই যে তরকারিটা নামিয়ে নিলাম, এখন আমি তেলে ফোড়ন হিসেবে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা, একটু জিরাও দিব, তবে মনে ছিল না এজন্য তখন দিতে পারিনি। পেঁয়াজ কুচি, রসুন কুচি দেওয়ার পরে একটা সাইড করে একটু দিলাম, তারপরে ভেজে নিয়ে ভালোভাবে সব কিছু একসাথে ভেজে নিলাম। এখন তরকারিটা উঠিয়ে দিলাম, এই যে কাঁচামরিচ বাটাটা উপরেই দেখতে পাচ্ছেন। এখন ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা ফুটছে, আর একটু ফুটিয়ে আমি গরম মশলা বাটা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। কিছুটা বড় আলু কিন্তু আস্তে আস্তে আছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে গরম মশলা বাটা এখন দিয়ে দিব, একটু ফুটিয়েই নামিয়ে নিব, তাহলেই শেষ রান্নাবান্না। এরপরে রান্নাঘরটা একটু মুছে স্নান করব। একটার ভিতরেই রান্নাটা হয়ে গেছে, কারণ 9টা বাজার সাথে সাথে কাজ বাজ শুরু করেছিলাম, তো এর কারণে একটার ভিতরে কিন্তু রান্নাবান্না সব শেষ। এদিকে সন্ধ্যার সময় আমরা কীর্তনে গিয়েছিলাম, সাভার পঞ্চবটী আশ্রম, ওখানে বৃষ্টি হচ্ছিলো, যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তারপরেও গিয়েছিলাম, কারণ শীতকালে ভেবেছিলাম ওরকম বৃষ্টি হবে না, তো তারপরেও যতক্ষণ ছিলাম এসেছিলাম তখনও হচ্ছিল, বেশি মুষলধারে হয়নি, তো তারপরেও বেশ ভালোই হয়েছিল। এদিকে আসার সময় পিঠা নিয়ে এসেছিলাম, জিলাপি নিয়ে এসেছিলাম, আর ভেজে খাওয়ার জন্য চিপস, 1 প্যাকেট টোস্ট বিস্কিট। ওখানেও ভাজা পোড়া খেয়েছিলাম টুকটাক, আর বেশিক্ষণ থাকতে পারিনি, ভেবেছিলাম যদি বৃষ্টি আরও জোরে আসে তখন তো যাওয়ার সমস্যা হয়ে যাবে, বেশ অনেকটা দূরে, এর কারণে চলে এসেছিলাম 2-2.5 ঘন্টার মতো থেকে। তো আমি চিপস আর বিস্কিটের প্যাকেটটা এখন রেখে দিলাম গুছিয়ে, এখন জিলাপি আর পিঠাগুলো খেয়ে নিব। আর মা তো খাবে না রাত্রে বললো, আমারও খেতে ইচ্ছা করছিল না, মামানিও বললো যেহেতু এতগুলো ভাজা পোড়া এটা এটা সেটা খাওয়া হয়েছে এর কারণে। তো তারপরেও আবার একটু চা বানালাম, সবারই চা খেতে ইচ্ছে করছিল, তো দুধ চা বানাচ্ছি, এর কারণে শুধু মামুনির বাবাই কিন্তু ভাতটা খাবে, দুপুরের ভাত আছে একটু, তরকারি আছে সেটাই খাবে। তো এই যে চাটা এখন বানিয়ে নিচ্ছি, টোস্ট বিস্কিট দিয়ে খাবো, বেশ দারুণই লাগবে। চার কালারটা কেমন এসেছে দেখতেই তো পাচ্ছেন। এরপরে আমি কাপে করে নিয়ে যাব। তো এই যে নিয়ে আসলাম রুমে, সবাই এখন চাটা খেয়ে নিব, আর চা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আর আজকের ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন।